আলে উলামা যেখানে, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই সুরে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলে উলামা যেখানে, ভণ্ড পীর যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের আওয়াজ কম হবে নাকি বেশি হবে? মুসলমানের আওয়াজ কখনো কম হতে পারে না। যখন পূর্বের সময় যুদ্ধ সংগঠিত হয়েছিল, আল্লাহ রাসূলের সাহাবীরা মাথার পাগড়ি কোমরে বেঁধে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল। কাফেরদের হাত থেকে পাকনার তরবারিগুলো থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজ থেকে 2 থেকে 3-4 বছর আগে ভারতের একজন মহিলা নাম তার মুস্কান খান নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে শুধু বাংলাদেশ নয়, চীন, জাপান নয়, গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত বাবাজিরা, সংখ্যায় মুসলমান কম হতে পারি, কিন্তু আমাদের ঈমানের জোর কম। আমি আওয়াজ দিব, সাউন্ড দিব 90%, আপনারা 10% দিতে রাজি আছেন তো? সকলেই রাজি আছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, আমার সময় সংকীর্ণ, এদিক ওদিক যাওয়ার কোনো সময় নাই। অল্প সময়ের মধ্যে যে একটি কথা বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই। আপনারা সকলেই এত সুন্দর একটি জান্নাতের বাগান আপনারা বানিয়েছেন, বাড়ি থেকে নিয়ত করে হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে এসেছেন। এই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? যদি হয়ে থাকি খুশি, বলুন না আলহামদুলিল্লাহ। বলুন তো শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলুন কে? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর নিয়ামত পাবে, নিয়ামতের পরে শুকরিয়া আদায় করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে গিয়ে নিয়ামতটা আরো বৃদ্ধি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, নিয়ামত পাওয়ার পরে যেই বান্দা শুকরিয়া আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে নিয়ামতটা আরো বৃদ্ধি করে দেয়। আর যেই বান্দা কিনা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না, অশুকরিয়া যেই বান্দা আদায় করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওই বান্দার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ওই বান্দাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছিল, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হয় না। আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাকে কঠিন কঠিন আযাবের সম্মুখীন করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাইলে আমরা শুকরিয়া আদায় করব কি করব না? আয়াতটা অনুযায়ী আমার মনে পড়ে যায়, মুসলমান ভাইরা আমার, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নাম তার ছিলেন মুসা কালিমুল্লাহ। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ
রাস্তা দিয়ে একদিন হেঁটে 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 আল্লাহর দিদারের উদ্দেশ্যে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যায়। এমন সময় রাস্তার মাঝখানে একজনের সাথে দেখা হয়ে যায়। ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কোথায় আপনি? হেঁটে হেঁটে যান। তুর পর্বতে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই রে ভাই। তাইলে একটু আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ আমার এত 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 পরিমাণ ধন সম্পদ দিয়েছে, আমার আল্লাহরে আপনি জিজ্ঞাসা করবেন কোন আমলটা করলে আমার আল্লাহ আমার ধন সম্পদ গুলো কমিয়ে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কি বলি, কারণ যদি 1 বিঘা জমি হয়, আর যদি 1 বিঘা হতো, একটা বিল্ডিং করেছি, যদি আরেকটা হতো কতই না লাভ হতো। যদি একটা গাড়ি থাকতো আর একটা করতে পারলে কতই না লাভ হতো। এরে মুসলমান, আল্লাহর গোলামেরা, ওই বান্দাটা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, আমার নবী মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কোন আমলটা করলে আমার আল্লাহ আমারে গরিব করে দিবে, আমার ধন সম্পদ গুলো কমিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যখন আমি আল্লাহর কাছে যাব, তুর পর্বতে কথা বলবো, তখন তোমার বিষয়টা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। এই বলে আল্লাহর পয়গম্বর হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 একটু দূরে গেলেন। যাওয়ার পরে আরেকটা ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, কোথায় আপনি? হেঁটে হেঁটে যান। তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য আমি যাচ্ছি রে ভাই। তাইলে আল্লাহর জিজ্ঞাসা করবেন আপনি, আমার আল্লাহ মানে দুনিয়ার মধ্যে এমন এমন গরিব করেছে, এক বেলা খেয়ে থাকি তো আর এক বেলা না খেয়ে থাকি। আমার আল্লাহর একটু জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ কোন কারণে আমারে গরিব করে বানিয়েছে, কোন কাজটা করলে আমার আল্লাহ আমারে ধনী করে দিবে, একটু আমার আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, যখন তুর পর্বতে আমি কথা বলতে যাব, আল্লাহর সাথে কথা বলার পরে তোমার প্রশ্নের উত্তরটা আমি শুনে আসবো। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, এমন অবস্থায় আল্লাহর বান্দা এই কথা বলার পরে পয়গম্বর মুসা কালিমুল্লাহ হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে রাস্তার চায়ের মাথায় একটা মোড়ের কাছে গিয়ে উপস্থিত হলেন। সেইখানে উপস্থিত হওয়ার পরে তাকিয়ে দেখে এমন একটি আল্লাহর বান্দারে, যার কিনা আল্লাহ দুনিয়ার মধ্যে 2টা হাত দেয় নাই, আল্লাহ কিনা তারে 2টা পা দেয় নাই। ওই বান্দাটা রাস্তার মাঝখানে বসে বসে কান্না করে আর বলেন, আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ আমার 2টা হাত দেয় নাই, আমার আল্লাহ 2টা আমার পা দেয় নাই। ও পয়গম্বর, আপনি কোথায় যান? আল্লাহর পয়গম্বর বলেন, আমি তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। তাইলে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ কেন আমার দুনিয়ার মাঝখানে সৃষ্টি করেছে? আমার আল্লাহ তো মানে দুনিয়ার মধ্যে 2টা হাত দেয় নাই, আমার আল্লাহ তো আমার 2টা পা দেয় নাই। এখানে যদি বৃষ্টি হয়, বৃষ্টিতে আমি ভিজি, এখানে যদি আবার রোদ হয়, রোদে আমি শুকি। একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আমার আল্লাহ কেন আমারে বানিয়েছে? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ ভাই, যখন কিনা আমি আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলার জন্য যাব, তোমার প্রশ্নের উত্তরটা আমি শুনে আসবো। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহর পয়গম্বর হাঁটতে হাঁটতে তুর পর্বতের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলা শেষ করলেন। প্রথম ব্যক্তির প্রশ্ন করলেন, আল্লাহ গো, যখন আপনার সাথে কথা বলার জন্য সর্বপ্রথম যখন আমি তুর পর্বতে আসি, এমন সময় একটা বান্দার সাথে দেখা, যে বান্দা কিনা আপনার কাছে আমাকে বলেছে এই প্রশ্নের উত্তরটা শুনে যাওয়ার জন্য, আল্লাহ, ও আল্লাহ, তাই আপনি এত এত ধন সম্পদ দিয়েছেন। বান্দাটা বলে, আল্লাহ, কোন আমল করলে বান্দার ধন সম্পদ গুলো কমে যাবে? আমার আল্লাহ বলেন, মুসা রে, ওই বান্দা
বান্দারে বলল, ওই বান্দা খেয়ে থাকুক বা না খেয়ে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, ওই বান্দা যেন আমার একটু শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। আমার যদি শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আস্তে আস্তে গরীব করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। আবার প্রশ্ন করেন আল্লাহ, দ্বিতীয় নাম্বার একটা ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই বান্দাটা ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ এত গরীব করে বানিয়েছে, আমার আল্লাহ এত গরীব করে বানিয়েছে, এক বেলা আমি খেয়ে থাকি তো আর বেলা না খেয়ে থাকি। ওগো পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন তো দেখি, আমার আল্লাহ কেন আমার দুনিয়ার মধ্যে পাঠিয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলটা করলে আমার দুনিয়ার মধ্যে ধনী করে দিবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, ওই বান্দারে তুমি ডাক দিয়ে বলো, ওই বান্দা যে অবস্থায় থাকুক না কেন, ওই বান্দা যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। ওই বান্দা যেন আমার বেশি বেশি শুকরিয়া আদায়, ধনী করে দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন আল্লাহর কাছে, আল্লাহ, ও মালিক, হাঁটতে হাঁটতে আমি আরেকটা ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল, যে ব্যক্তি চার মাথা মোড়ের উপর দাঁড়িয়ে, তার দুইটা হাত আপনি দেন নাই। ও আল্লাহ, তার কিনা দুইটি পা নেই। ও আল্লাহ, তারে কেন আপনি সৃষ্টি করেছেন? আমার আল্লাহ ডাকতে বলেন, মুসা রে, ওই বান্দারে আমি খাওয়া নেই নাই, তাই ওই বান্দারে কি কারণে বানিয়েছেন? ওই বান্দারে আমি বানিয়েছি, আমার জাহান্নামের মাঝখানে একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য ওই বান্দারে আমি বানিয়েছি। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছ থেকে চলে আসলেন। আসার পরে সর্বপ্রথম যেই বান্দার সাথে দেখা, ওই বান্দার সাথে দেখা হওয়ার পরে ডাক দিয়ে বলেন, ওই বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আপনি প্রশ্ন করেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এত ধন সম্পদ দিয়েছে? কোন আমলটা করলে আমার ধন সম্পদগুলো কমে যাবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা রে, খেয়ে থাকো বা না খেয়ে থাকো, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহর একটু শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আপনি গরীব করে দিবে। ওই বান্দা এত জোরে একটা চিৎকার মেরে বলে, আল্লাহ, জোরে বলুন না আল্লাহ, আর জোরে বলুন না আল্লাহ। মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আমাকে না চাইতে এত কিছু দিয়েছে, কেমন করে আল্লাহর শুকরিয়া আদায় না করে থাকি রে আল্লাহ? আল্লাহর শুকরিয়া কেমন করে না আদায় করে থাকি? না না, আমি এটা পারবো না। সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ হাঁটা শুরু করলেন। দ্বিতীয় নাম্বার বান্দার সাথে দেখা। ও পয়গম্বর, আপনি কি আল্লাহর কাছে বলেছিলেন কেন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমারে এত গরীব করে সৃষ্টি করেছে? হে, তোমার প্রশ্নের উত্তর শুনে এসেছি। এরে আল্লাহর গোলাম, তুমি আল্লাহর কাছে তুমি খেয়ে থাকো বা না খেয়ে থাকো, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তোমারে ধনী করে দিবে। সঙ্গে সঙ্গে বান্দাটা একটা চিৎকার মেরে বলেন, মুসা রে, এমনি একক তো খেয়ে থাকি তো না খেয়ে থাকি, কেমন করে আল্লাহর শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আমি আদায় করতে পারবো না। সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে পড়তে গিয়ে পেলাম এত জোরে একটা ঝড় আসলো। আসার পরে ওই বান্দার ছোট্ট একটা ঘর ছিল, বাতাস এসে ওই ঘরটা উড়ে নিয়ে চলে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে চার মাথা মোড়ের উপর যেই বান্দাটা, ওই বান্দাটারে প্রশ্ন করে, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহর
কাছে আমার প্রশ্নের উত্তর শুনে এসেছেন? হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর শুনে এসেছি। আল্লাহ কি উত্তর দিল? আল্লাহর কাছে কি উত্তর আপনি পেলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলেন, বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমাকে নাকি জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করার জন্য তৈরি করেছে। ওই বান্দা এত জোরে একটা চিৎকার মেরে দিয়ে বলেন আল্লাহ, সরাসরি শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর হতবাক হয়ে গেল, আহারে তাকে দিয়ে নাকি জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। আর বান্দা বলে আল্লাহ আলহামদুলিল্লাহ। এরে বান্দা আলহামদুলিল্লাহ বলো, কারণটা কি রে বান্দা? বান্দা তো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ আসমান বানিয়েছে একটা উদ্দেশ্য করে, জমিন বানিয়েছে একটা উদ্দেশ্য করে। আল্লাহ খামাখা বানাই নাই, আল্লাহ তার নিজের কাজের জন্য আমাকে বানিয়েছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম। সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম সময়ের মধ্যে আমার আল্লাহ ওই ন্যাংরা খোরা বান্দারে স্বয়ং সম্পূর্ণ হাত পাওয়ালা একটা বান্দা করে দিল। মিলি আখি যত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই, প্রশংসা শুধু তোমারই। জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য বাবারা মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আর একবার খুশি হলে বলুন না আলহামদুলিল্লাহ। যারা আসে নাই তারাই ভাগ্যবান নাকি আমরা ভাগ্যবান? তারাই রাসূলের উম্মত বলে গণ্য হবে নাকি আমরা হব? রাসূলের কথা তারা এমনিও শোনে না, অমনিও শোনে না। কথা বলুন ঠিক কিনা? রাসূলের যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কথা শুনবে, রাসূলকে যেই ব্যক্তি মেনে যাবে, যুগে যুগে সেই বান্দা হয়ে যাবে আবু বকর। যেই বান্দা রাসূলকে মানবে সে হয়ে যাবে ওমর। যেই ব্যক্তি রাসূলকে মেনে যাবে সেই হয়ে যাবে উসমানের মতো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল একদিন মদিনা শহরে হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে হাঁটতে হাঁটতে হযরতে আলীকে নিয়ে এমন অবস্থায় আল্লাহ রাসূল থেমে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী প্রশ্ন করে, মায়ের নবীজি, হাঁটতে হাঁটতে আপনি থেমে গেলেন, কারণটা কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আলী রে, খবরদার তুমি কথা বলো না। এই মুহূর্তে আল্লাহর কাছ থেকে, আল্লাহ আসমান থেকে আমার প্রতি ওহী নাযিল হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী চুপ করে গেলেন। কিছু সময় পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আলী রে, তোমার কাঁধে যে তীর আর বল্লম দেখি, এখান থেকে একটা তীর হাতে নাও, ধনুক থেকে সর্বপ্রথম তোমার ডান দিকে তীরটা ছুঁড়ো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কথাটা বলা মাত্র এক সেকেন্ডও দেরি করলেন না। তীরটা সাথে সাথে ধনুকে লাগিয়ে সামনের দিকে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ রাসূল একটু পরে আবার প্রশ্ন করে, আলী রে, তোমার হাতে যে তীর বল্লম দেখতে পাই, বাম দিকে তীরটা ছুঁড়ে দাও। আলী এক সেকেন্ডও দেরি করলেন না, সাথে সাথে বাম দিকে তীরটা ছুঁড়ে দিলেন। কিছু সময় পরে আল্লাহ রাসূল আবার ডাক দেন, আলী রে, তোমার কাঁধে যে তীর বল্লম দেখতে পাই, এখান থেকে একটা তীর নিয়ে তুমি ডান দিকে ছুঁড়ো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী কোনো রকম প্রশ্ন করলেন না, ডান দিকে ছুঁড়ে দিলেন। আল্লাহ রাসূল কিছু সময় পরে আবার ডাক দেন, আলী রে, তোমার কাঁধে যে তীর বল্লম দেখতে পাই, এখান থেকে আরেকটা তীর নিয়ে তোমার বাম দিকে ছুঁড়ো। আলী কোনো রকম প্রশ্ন করলেন না, তীরটা বাম দিকে ছুঁড়ে দিলেন। কিছু সময় পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আলী রে, চতুর্দিকে তীর ছুঁড়লে জানো কি এটা কি? আল্লাহ রাসূল নিজেই প্রশ্ন করতেছেন, আলী, এই যে চতুর্দিকে তীর ছুঁড়লে এটা জানো তুমি কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, এটা আমি জানি না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, রে,
যতদূর পর্যন্ত তোমার সামন দিকে তীর গিয়েছে, পিছন দিকে, ডান দিক থেকে বাম দিক থেকে দুনিয়ার যতদূর পর্যন্ত তীর পৌঁছে গিয়েছে, এই জায়গাটা হয়ে গিয়েছে জান্নাতুল বাকি। হযরত আলী আল্লাহ রাসূলকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল বাকিটা কি? আল্লাহ রাসূল ডাকতে বলেন, আলী, জান্নাতুল বাকির মধ্যে যার কবর হবে, কিয়ামত পর্যন্ত তার কবরে কোনো রকম আযাব হবে না। হযরত আলী এত জোরে একটা চিৎকার মেরে দিলেন, আল্লাহ রাসূল ডাকতে বলেন, আলী রে, এত জোরে তুমি একটা চিৎকার মারলে কারণ কি? আলী ডাকতে বলেন, নবীজি, কেন কথাটা আপনি আর একটু আগে বললেন না? হযরত আলীকে ডাকতে বলেন, আলী, যদি আর একটু আগে বলতাম তাহলে কি হতো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহর কাছ থেকে আমি এত পরিমাণ আমার শক্তি চেয়ে নিতাম, এত পরিমাণ আমার বল চেয়ে নিতাম, আল্লাহর কাছ থেকে শক্তি চেয়ে নিয়ে আমার যত বাহুতে জোর আছে, ডান দিকে, বাম দিকে, সামনের দিকে, পিছন দিক থেকে আল্লাহর দুনিয়া যত দূর পর্যন্ত গিয়ে শেষ হয়ে গিয়েছে, অত দূর পর্যন্ত আমি আমার তীরটা পৌঁছে দিতাম। আল্লাহ রাসূল বলেন, আলী রে, চতুর্দিকে এত দূর পর্যন্ত তীর পৌঁছে দিয়ে তোমার কি লাভ হতো? আল্লাহ রাসূল যখন প্রশ্ন করে, হযরত আলী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনিই না বললেন জান্নাতুল বাকির মধ্যে যার কবর হবে তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি গোটা পৃথিবীটারে আপনার উম্মতের জন্য জান্নাতুল বাকি করে দিতাম। নাই তাকবীর। যাব মোরা নবীর বাড়িতে, দয়াল নবী, মায়ার নবীর রওজা দেখিতে, বলুন দয়াল নবী, মায়ার নবীর, ও মোরা নবীর বাড়িতে, দয়াল নবী, মায়ার নবীর রওজা দেখিতে, বলুন দয়াল নবী, মায়ার নবীর। আহা, রওজা শরীফে দেখতে কি সুন্দর, একবার দেখিলে ভাই শান্তি হয় অন্তর, ঠিক কিনা? রওজা শরীফে দেখতে কি সুন্দর, একবার দেখিলে ভাই শান্তি হয় অন্তর। চলো সবাই, চলো সবাই মাটি মাখিতে, দয়াল নবী, মায়ার নবীর রওজা দেখিতে, বলুন দয়াল নবী, মায়ার নবীর। আহা, যাব মোরা নবীর বাড়িতে, দয়াল নবী, মায়ার নবীর রওজা দেখিতে, বলুন দয়াল নবী, মায়ার নবীর। রওজা দেখার শখ হয় কি হয় না? বলুন হয় কি হয় না? রসুলকে ভালোবাসি কি বাসি না? কেন আল্লাহর রসুলকে আমরা ভালোবাসবো না? আমার আপনার নবীজি এক নয়, দুই নয়, 3টা দিন যাবত মদিনার মধ্যে কোথাও দেখা যায় না। আওয়াজ উঠে গেল, নবী নাই, নবী নাই, কোথায় রে আল্লাহর রসুল? আল্লাহর রসুলকে কোনো জায়গায় দেখা যায় না। হযরত আবু বকর আল্লাহ রসুলের জন্য পাগল হয়ে গেলেন, আল্লাহর হাবিবকে কোনো জায়গায় দেখা যায় না। হযরতে ওমর পাগল হয়ে গেলেন, আল্লাহর রসুলরে কোথাও দেখা যায় না। হযরতে ওমর খোলা তরবারি নিয়ে কাফেরদের কাছে যেয়ে বলেন, কাফেরেরা রে, সন্ধ্যার আগে যদি আমার রসুলকে ফেরত না দাও, এই যে আমার খোলা তরবারি দেখতে পাও, এই তরবারি দিয়ে প্রত্যেকের ঘাড় থেকে গর্দানটা আমি কিন্তু আলাদা করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। এমন করে 3 জন সাহাবী মিলে আল্লাহ রসুলকে খুঁজতে 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 একটা মরুর প্রান্তরের মধ্যে পৌঁছে গেলেন। মরুর প্রান্তরে পৌঁছে গিয়ে হঠাৎ একটা রাখালের সাথে সাক্ষাৎ। এরে রাখাল, তুমি কি আমার রসুলকে দেখেছো? তুমি কি আমার হাবিবকে দেখেছো? রাখাল ডাক দিয়ে বলেন, ভাই রে, তোমাদের রসুল তো আমি চিনি না, কিন্তু আজকে 3টা দিন যাবত একটা বান্দারে আমি দেখতে পাই, ওই যে জাবালে সাদা পাহাড়, পাহাড়ের মাঝখানে
মাঝখানে সিজদারত অবস্থায় পড়ে পড়ে কি যেন পড়ে আর দু চোখের পানি ফেলে ফেলে কান্না করে। ওই ব্যক্তির কান্না দেখে আমার উর্দুম্বা ছাগলগুলো খাবারে মুখ লাগাই না, শুধুই বান্দার দিকে তাকিয়ে থাকে আর দু চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর রে, এটা আর কোনো ব্যক্তি নয় রে, এটা হলো আমার আপনার নবী, মায়ার নবী আমার কান্না করে। এরে ওমর, চলো যাই, আল্লাহর হাবিবের কাছে যাই। তিনজন ব্যক্তি হাঁটতে 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 পাহাড়ের মাঝখানে চলে গেলেন, পাহাড়ের উপর দাঁড় হয়ে গেলেন। দাঁড় হওয়ার পরে তাকিয়ে দেখে কোনো জায়গায় নবীরে দেখা যায় না, নবী নাই, নবী নাই। হঠাৎ করে আবু বকর বলে, ওমর রে, ওই যে তাকিয়ে দেখো কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে। আমার নবী যেন কেঁদে কেঁদে বলে, রে রে দুনিয়াবাসীরা রে, রে দুনিয়াবাসী শুনে নাও। আমার নবী যেন কান্না করে আর বলেন, আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় সিয়াকার, আমার উম্মত বড় গুনাহগার। আল্লাহ গো, তুমি আমার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সাহাবীরা ছুটতে ছুটতে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে আবু বকর আল্লাহর রাসূলের পাশে গিয়ে দাঁড় হয়ে গেলেন। আল্লাহর রাসূলের পাশে দাঁড় হয়ে গিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে 3টা দিন যাবত আপনারে মদিনায় দেখা যায় না। আপনার বিরহে মদিনার পাখিরা পর্যন্ত গান গাওয়া বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার বিরহেতে গো মায়ার নবীজি, আজকে তাকিয়ে দেখুন মদিনার কোন চুলাতে আগুন জ্বলে না গো নবী। গো মায়ার নবীজি, বুকের দুধ পর্যন্ত শিশুরা পান করে না গো নবী। গো মায়ার নবীজি, আপনি চলুন না, তাড়াতাড়ি আপনি চলুন না। আল্লাহর নবী তবু মাথা উঠাই না রে বাবা। এরে বন্ধু, যখন কিনা আল্লাহর রাসূল যখন সিজদা থেকে মাথা উঠাই না, হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনিই না বলেছিলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষের আমলগুলো যদি এক পাল্লাই রাখা হয়, আর আমার আবু বকরের যদি এক রাতের আমল এক পাল্লাই রাখা হয়, সবার থেকে আমার আবু বকরের আমলের পাল্লাটা বার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান আপনার উম্মতের জন্য আমি আবু বকরের যত আমল আছে তার জন্য আমি দান করে দিলাম। আল্লাহর রাসূল তবু মাথা উঠাই না। এমন সময় হযরতে ওমর চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান গো নবী, আপনার বিরহে মদিনাবাসী পাগল। আজকে 3টা দিন যাবত প্রত্যেকটা মানুষ খাবার কি জিনিস ভুলে গিয়েছে। ও মায়ের নবীজি, আপনি মাথা উঠান গো নবী। আল্লাহর নবী যখন মাথা উঠাই না, হযরতে আবু বকর হযরতে ওমর পাশে গিয়ে বলে, ও গো নবী, আপনি না বলেছিলেন ওই যে আসমানে যত তারকা দেখা যায় ওই তারকা সমান দুনিয়ার কোনো ব্যক্তির আমল নাই, কিন্তু এই তারকা সমান যদি কারোর আমল থেকে থাকে রে, সেটা হলো আমার ওমরের আমল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমার জীবনের যত আমল আছে সমস্ত আমলগুলো আমি দান করে দিলাম। আল্লাহর রাসূল তবুও সিজদা থেকে মাথা ওঠাই না। হযরতে উসমান ডাক দিয়া কি কথা, আল্লাহর রাসূল তবু মাথা উঠাই না। আবু বকর বলেন, ওমর রে, আল্লাহর রাসূল রে যদি আজ সিজদা থেকে মাথা তোলাতে হয়, আল্লাহর রাসূলের একজন কলিজার টুকরা আছে রে, যেই রাসূল কিনা তাকে মা বলে ডাকে। আল্লাহর রাসূল তারে এতটা মহব্বত করে, যখন কিনা কোনো সফরে বের হয়ে যাবে, সকলের সাথে দেখা করার পরে সর্বশেষ যার সাথে দেখা করে, সফর শেষে আসার পরে সর্বপ্রথম যার সাথে দেখা করে তার নাম হলো ফাতিমা। এই ফাতিমার ডাক দাও। এই ফাতিমা যদি এসে আল্লাহর রাসূলের ডাক দেয়, আল্লাহর রাসূল আর দেরি করবে না, সিজদা থেকে আল্লাহর রাসূল মাথা উঠাবে। যাও আল্লাহর রাসূল রে, আল্লাহর রাসূলের কলিজার টুকরায় সংবাদ দাও। হযরতে ফাতিমাকে ডাক দেওয়া হলো। হযরতে ফাতিমা চলে আসলেন, আব্বা জান, আপনি সিজদা থেকে মাথা উঠুন। ও আব্বা জান,
আজকে 3টা দিন যাবত আপনারে মদিনায় দেখা যায় না গো আব্বা। আপনার বিরহে মদিনার মানুষ খাবার ভুলে গিয়েছে, গাছের পাতা পর্যন্ত নড়ে না, গাছের ডালে পাখিরা বসে বসে কেমন যেন গান গা ভুলে গিয়েছে গো নবী। নবী আপনি মাথা উঠান, ও নবী আপনি মাথা উঠান। নবী আমার তবু সেজদা থেকে মাথা উঠাই না। ফাতেমা পাশেই সেজদা পড়ে গিয়ে বলেন, আল্লাহ যদি আজকে আমার আব্বা সেজদা থেকে মাথা না তোলে, আজকে যদি আমার আব্বা যদি সেজদা থেকে মাথা না তোলে, আমি ফাতেমার মাথা তুলবো না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কলিজার টুকরা সেজদা অবস্থায় থেকে বলেন, আল্লাহ আমার জীবনের যত আমল আছে আমার আব্বার উম্মতের জন্য দান করে দিলাম। নবী আমার মাথা উঠাই না। এমন তো অবস্থায় ফাতেমা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ ও দয়ার আল্লাহ, আপনার নবীর উম্মতের জন্য আমার ফাতেমার 2টা কলিজার টুকরা সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আপনার নবীর উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। আমার আল্লাহ ডাকে দিয়ে বলেন, জিবরাইল, রে জিবরাইল, যা যা ছুটে ছুটে আমার হাবিবের কাছে চলে যা, আমার হাবিবরে জানিয়ে দে আমার হাবিবের গোটা আল্লাহর হাবিবের 2টা নাতির জীবনের বিনিময়ে আল্লাহর হাবিবের যত গুনাহগার উম্মত আছে, আমার হাবিবের জীবনের উম্মতের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। নারে তাকবীর। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দিদার পাইলে নিরালাই গো নবী, বলুন দিদার পাইলে নিরালাই গো নবী। আহা 2 কদমে চুমু খেতাম, 2 কদমে চুমু খেতাম, চরণ ধুলি মাখতাম গাই, পাইলে নিরালাই গো নবী, দিদার পাইলে নিরালাই গো নবী। জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার সময় খুব সংকীর্ণ, এখন কথা বাড়াবো কিনা এই টেনশনে আছি আমি। কথা কি আর কিছু বলবো? সকলেই কি শুনবেন? সে আল্লাহ রসুলকে মানার দরকার আছে কি নাই? কম না বেশি? আল্লাহ রসুলকে এত পরিমাণ মানার দরকার, শুধু সেই জাবালে সাদা পাহাড়ের মধ্যে নাই। আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্টবেলায় এতিম করে পাঠিয়েছেন। আমার আপনার মায়ার নবী আব্বা হারা, ছোটবেলায় মা হারা। যখন আমার আপনার নবী ছোট্টবেলায় খেলার জন্য আপনার মরুর প্রান্তরে যায়, যাওয়ার পরে আমার আপনার মায়ার নবীজি মরুর প্রান্তরে যখন আমার আপনার নবী যখন যায়, যাওয়ার পরে আমার আপনার মায়ার নবীজি দেখা যায় যে সন্ধ্যাবেলায় ছোট্ট ছোট্ট বন্ধুদের আব্বা আসে, এসে ডাক দেয় আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বা যখন ডাক দেয়, আব্দুল্লাহ ছুটে এসে তার আব্বার কোলে ওঠে। কোলে ওঠার পরে সাথে সাথে আব্দুল্লাহর আব্বা তারে কোলে নেয়, ধুলা মাটিগুলো ঝেড়ে দেয়, ঝেড়ে দিয়ে চুমা খায়, হাসতে হাসতে তারে কোলে নিয়ে বাড়িতে চলে যায়। জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবীজি তাকিয়ে তাকিয়ে দেখে রে আব্দুর রহিমের আব্বা আসে, ডাকে দেয় আব্বা। আব্দুর রহিমের গায়ের ধুলাবালিগুলো ঝেড়ে দেয়, ধুলাবালিগুলো ঝেড়ে দিয়ে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়িতে চলে যায়। আরেকজনের আব্বা চলে আসে, এরে আব্দুর রহমান। আব্দুর রহমান আব্বার কাছে চলে আসে। আমার নবী শুধু দূর থেকে তাকিয়ে দেখে রে আব্দুর রহমানের আব্বা আব্দুর রহমান রে কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আমার আপনার মায়ের নবী শুধু তাকিয়ে থাকে আর দেখে রে কখন যেন আমার আব্বা আব্দুল্লাহ আসবে আর এসে ডাক দেবে, রে মুহাম্মদ। আমি দৌড়ে গিয়ে আমার আব্বার কোলে উঠবো, জোরে কান্না আল্লাহু আকবার।
দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। না না, কোথায় আব্দুল্লাহ তো আসে না। একটা বারের জন্য মোহাম্মদ বলে ডাক দেয় না, একটা বারের জন্য বলে না মোহাম্মদ রে আই বাবা আই, ছুটে ছুটে আই বাড়িতে যাই। একটা বারের জন্য যখন আসলো না, বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। নবী আমার দু চোখের পানি ছেড়ে কান্না করে আর বলেন আব্বা রে, আজকে যদি তুমি আমারে নিতে না আসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই রাত হোক না কেন আর বাড়িতে যাব না। বেলা গড়িয়ে রাত হয়ে গেল। আমিনা তাকিয়ে দেখে রে মদিনার সমস্ত সন্তানেরা বাড়িতে, কিন্তু আল্লাহর হাবিব বাড়িতে আসে নাই। আমিনা খুঁজতে শুরু করে গেল। এরে মদিনাবাসীরা রে, তোরা কি আমার নবীরে দেখেছিস? তোরা কি আমার ছোট্ট বাচ্চারে দেখেছিস? আমার ছোট্ট বাচ্চার আব্বা নাই, আমার বাচ্চাটা এতিম রে। কারা যেন আমার সন্তানরে দুর্বল পেয়ে হয়তো মারে, আমার সন্তানরে দেখি না। তোরা কি আমার সন্তানের খবর দিতে পারবে নাকি? মা আমিনা খুঁজতে 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 মোড়র প্রান্তরে গিয়ে দেখে রে পাহাড়ের পাদদেশ থেকে কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। আজকে যদি আমার আব্বা না আসে, আমি মুহাম্মদ বাড়িতে যাব না। আব্বা তুমি আসো রে আব্বা, ও আব্বা তুমি আসো, তোমারে ছাড়াই আমি আজ বাড়িতে যাব না। মামেনা ছুটতে ছুটতে যাই, এই তো আমার সন্তানের কণ্ঠ শোনা যায়। সন্তানের কাছে গিয়ে ডাক দে বলেন আব্বু রে, বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, সকল সন্তানগুলো বাড়িতে চলে যায়, তুমি কেন বাড়িতে যাও না রে সন্তান? ওগো সন্তান তুমি কেন বাড়িতে যাও না? কে রে সন্তান, তুমি কি বাড়িতে যাবে না? আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা রে, বেলা গড়িয়ে সন্ধ্যা হতে চলে, সমস্ত সাথীদের আব্বা এসে ডাক দেয় আব্দুর রহমান বলে। আব্দুর রহমান ছুটে ছুটে আব্বার কাছে যায়, আব্বা তারে কোলে নিয়ে কোলের মধ্যে চুমা খাই। আমি শিশু নবী শুধু দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখি রে, কখন যেন আমার আব্বা আসে আমারে মোহাম্মদ বলে ডাকে দেয়, কিন্তু আমার আব্বা আসলো না। একটু পরে তাকিয়ে দেখি আর একজনের আব্বা আসে, আসার পরে ডাক দেয় আব্দুর রহমান। ছুটে ছুটে আমার সঙ্গী তার আব্বার কাছে যাই, আব্বা তারে কোলে নিয়ে বাড়িতে চলে যাই। আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, কখন যেন আমার আব্বা আসবে আর আমারে মুহাম্মদ বলে ডাক দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ, আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে আর বলেন আব্বা নাই, মারে আমি আব্বারে দেখলাম না, আব্বারে না দেখা পর্যন্ত আমি আর বাড়িতে যাব না। আমিনা বলে বাবারে, এক নয় দুই নয়, আজ থেকে 6 বছরের আগের ব্যথা আবার তুমি জ্বালিয়ে দিলে। তোমার আব্বারে যদি তোমার দেখতে মনে চায়, আর দেরি করো না, চলো কালকেই তোমার আব্বারে আমি দেখানোর জন্য নিয়ে যাব। সঙ্গে সঙ্গে আমার নবীরে লইয়া মা আমিনা শ্বশুরের কাছে গেলেন। শ্বশুরের কাছে গিয়ে বিদায় নিলেন। আব্বা যান, আমি আর দেরি করব না, আগামীকালই আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য মদিনায় চলে যাব। জোরে কার আল্লাহু আকবার। আগামীকালই যাব আমি আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য, যেখানে আপনার নাতি তার আব্বাকে দেখার শখ হয়েছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এরে নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বী বাবারা, আমার আপনার মায়ের নবীজির আম্মা জান হযরতে আমিনা 3 জন কৌতূহলকে সাথে লইয়া, দাসী উম্মে আইমানকে সাথে লইয়া ছুটে ছুটে আমার নবীরে লইয়া আব্বার কবর দেখানোর জন্য যায়। হাঁটে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের নবীরে আব্বারে ডেকে ডেকে বলে মা রে, ডেকে ডেকে বলে মা রে, আব্বারে দেখতে কেমন দেখা যায়? আব্বারে দেখা মাত্রই কিন্তু আমি আমার আব্বার কপালের মধ্যে চুমা খাবো। গতকাল আব্বা আমারে কোলে নেই নাই, দৌড়ে গিয়ে আমি আব্বার কোলে উঠবো।
আমার আব্বার কোলে উঠে আমি কিন্তু তাড়াতাড়ি কোল থেকে নেমে যাব না। এরা দুনিয়ার মানুষেরা, ছোট্ট একটি বাচ্চা কি এমন আবেগ লইয়া, বাবা হারা ব্যথা লইয়া বাবার বিরহে কাঁদে আর হুনায়ন বিনয়ন করে আল্লাহর কাছে বলে, মায়ের কাছে প্রার্থনা করে, বাবা আমি আব্বারে দেখা মাত্রই দৌড়ে কোলে উঠবো। আমিনার সাথে হেঁটে 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 মদিনায় যখন পৌঁছে যায়, কিছু দূর থেকে ডাক দিয়ে বলে, আমিনা হে বাবা মুহাম্মদ, ওই যে দূরে একটা কবর দেখা যায়, ওইখানে তোমার বাবা এক নয় দুই নয় আজকে 6টা বছর যাবৎ ঘুমিয়ে রয়েছে। আল্লাহর নবী আর এক সেকেন্ড দেরি করে নাই, দৌড়াতে দৌড়াতে গিয়ে আব্বার কবরের পাশে পড়ে গিয়েছে। আব্বার কবরের পাশে পড়ে গিয়ে বলেন, আব্বা রে, এই জন্য গতকাল আমি এত কান্না করলাম আব্বা বলে, এই জন্য তুমি আসলে না, একটা বারের জন্য আমার মোহাম্মদ বলে ডাক দিলে না। যার দুনিয়ায় আব্বা নাই, দুনিয়ায় এখানে যার মা নাই, সেই বুঝবেন বাবা মা হারা কি ব্যথা। আব্বা যদি বেঁচে থাকতো, মা যদি বেঁচে থাকতো, কত রকম আব্বা মায়ের কাছে আমাদের কত রকম না পাই না থাকতো রে বাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্বা আপনি একটা বার উঠুন না দেখি, আমারে মুহাম্মদ বলে ডাক দেন। আল্লাহর নবীর কান্না শুনে কেমন যেন আসমানটা থর 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 করে কাঁপে, জমিনটা থর 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 করে কাঁপে। আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও, ছুটে ছুটে আমার নবীর কাছে যাও। আমার নবীর ডাক দিয়ে বলো, আমার নবী যেন আর একটা বার আবুন শব্দটা উচ্চারণ না করে রে। আমার নবী যদি আর একটা বার আবুন শব্দটা উচ্চারণ করে, আমার নবী যদি আর একবার আব্বা শব্দটা উচ্চারণ করে, আমি আল্লাহ কেমন যেন আমার কর্তব্য হয়ে যায় আব্দুল্লাহ রে এখনই কম। আর যদি আব্দুল্লাহ রে এখনই যেন কিয়ামত হয়ে যাবে। জোরে কর আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর। কিবার মনে লয় মায়ার নবী গো, আপনার দেখিবার মনে লয়, কন্যা কোন সাধনে পাইব আপনার মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনাই, কন্যা কোন সাধনে পাইব আপনার মায়ার নবী গো, কোন সাধনে, বলুন কোন সাধনে পাইব আপনার মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার। ওই না মরুর দেশে নবী আসলো রাখাল বেশে, ছাগল চরাইতেন জঙ্গলাই, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, কন্যায় আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখা আপনার মুজিজা ভাগবতী বিবি খাদিজা, দেখা আপনার মুজিজা ভাগবতী বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, আল্লাহর নবী
মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনাই, কলেন না কোন সাধনে পাইব আপনাই মায়ার, জোরে, কোন সাধনে পাইব আপনাই, কোন সাধনে পাইব আপনাই মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনাই, কোন সাধনে পাইল আব্দুল্লাহ মায়ার নবী গো, কোন সাধনে পাইল আমিনা, নারে তাকবীর। সেই নবীরে আমরা কম না বেশি ভালোবাসি? যদি বেশি ভালোবাসি দুই হাত একটু উপর করে দেখাই তো, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই হাত দুইটা আল্লাহ রাসূলের প্রেমেই তো তুলেছেন।